নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। শখের বাগানে সবাইকে স্বাগতম। আমার চ্যানেল গাছ লাগান প্রাণ বাঁচানে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের টপিক হলো ফুটবল লিলি কিভাবে পরিচর্যা করতে হয়। আমি একটা 30 টাকার গামলার মধ্যে ফুটবল লিলির কিছু বাল্ব এনে বিগত 1.5 বছর আগে লাগিয়েছিলাম। মাঝখানে 1 বছর হওয়ার পর ফুল হয়েছিল। আবার এই মার্চ এপ্রিল মাসে নতুন করে ফুটবল লিলির গাছটি ফুল আসে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফুল এসছে। একটা, দুটো, এখানে 3টে, 4টে, 5টা, 6টা, 7টি ফুল হয়েছে মোট। আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এইখানে কিন্তু একটা ফুলের মধ্যে কিন্তু অজস্র ফুল এসছে, ঠিক আছে। আর এখানে গাছটির পরিচর্যা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। আমি একটা 30 টাকার গামলার মধ্যে অনেকগুলো বাল্ব মানে কুন্দ লাগিয়েছিলাম। আর বেশি গাছটির কোনো পরিচর্যা নেই, মানে কোনো সেরকম বিশেষ কোনো খাবারও দিতে হয় না। আমি লাগানোর সময় 30% ভার্মি কম্পোস্ট, 30% সাধারণ গার্ডেন সয়েল, আর 20% হচ্ছে আমাদের জৈব সার, আর 10% হচ্ছে নিম খোল দিয়ে দিয়েছিলাম। আর বেশি কিছু আমি এখানে দিইনি, কারণ এই গাছটি সেরকম বিশেষ কোনো খাবারের প্রয়োজন হয় না এই গাছটির ক্ষেত্রে। আর জল হচ্ছে আমি প্রত্যেক দিন 24 ঘন্টায় একবার মাত্র জল দিই, আর গাছটি ফুল সানলাইটে রাখি। গাছটিতে ফুল আসার পর গাছটির পাশ থেকে নতুন করে পাতা বেরোয়। আর শীতকালটিতে এই গাছটি বলতে পারেন শীত ঘুমে চলে যায়। এই পিরিয়ডে না কোনো ফুল থাকে আর না কোনো পাতা থাকে, পাতা সব ঝরে যায় আর গাছটি প্রায় মৃতও হয়ে যায়, শুধুমাত্র কুন্দগুলো জীবিত থাকে। তখন এই গাছটিতে বেশি জল দিতে আমি বলবো না, কারণ বেশি জল দিলে তখন গাছটি মরে যেতে পারে। এবং গাছটিকেই ভাবছেন যে গাছটি কী টবের মধ্যে বা কীরকম টব সাইজের মধ্যে আপনারা লাগাবেন। আমি আপনাদেরকে বলবো যে একটি 4 থেকে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি টবের মধ্যে মাটি হোক বা প্লাস্টিক হোক আপনারা এই গাছটি রাখতে পারেন। এবং গাছ প্রতিস্থাপন করাটা হচ্ছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার। গাছ লাগানোর সময় আপনারা দেখবেন ড্রেনেজ সিস্টেমটা যেন খুব ভালো হয়, কোনোভাবেই যেন মাটিতে জল না দাঁড়াতে পারে, কারণ এই গাছটি হলো একটি কুন্দ জাতীয় গাছ বা বাল্ব জাতীয় গাছ। গোড়াতে জল জমে গেলে এই গাছটির গোড়াটি পচে যাবে, তাই জন্য আপনারা ড্রেনেজ সিস্টেমটি ভালো রাখার চেষ্টা করবেন। থেকে গাছটি কিনে আনার পর গাছটিকে প্রতিস্থাপন করার পর গাছটি 2 থেকে 3 দিন আপনি বা বাল্ব যেটি আপনি কিনে আনুন না কেন সেটিকে আপনি 2 থেকে 3 দিন আপনারা ছায়া আছে এমন একটি জায়গাতে রাখবেন। 2 থেকে 3 দিন চলে যাওয়ার পর আপনি ফুল সানলাইট বা আপনি যেরকম জায়গায় আপনি রাখতে চাইছেন, রোদ আসে 2 থেকে 3 ঘন্টা বা তার বেশি, সেই রকম জায়গাতে আপনি রাখবেন। এইবার আসি গাছটির পরিচর্যার বিষয়। আপনারা এই গাছটিতে দিনে একবার, অর্থাৎ একদিনে 24 ঘন্টায় একবার আপনারা জল দেবেন। বেশি জল এই গাছটি পছন্দ করে না, কারণ এই গাছটি হলো বাল্ব জাতীয় গাছ, অর্থাৎ এই গাছটির গোড়াতে জল জমে থাকলে গাছটি মারা যাবে। ওই জন্য আপনারা দিনে একবার, অর্থাৎ 24 ঘন্টায় একবার মাত্র এই গাছটিতে জল দেবেন। বিশেষ কোনো সার প্রয়োগ করিনি, শুধুমাত্র কলার খোসা ভেজানো জল এবং আলুর খোসা, পেঁয়াজের খোসা, এগুলো আমি আমার বাগানে জলের মধ্যে ভিজিয়ে রাখি 1 সপ্তাহ ধরে। সেই জলটি সপ্তাহে 1 দিন দিই। এছাড়া প্রত্যেক দিন গাছটিতে জল দিই। আর গাছটির সানলাইটের ব্যাপারটাতে আসি। গাছটি ফুল সানলাইটেও আপনারা রাখতে পারেন, আবার নর্মাল শেডেও রাখতে পারেন। এবং অনেকের এবার ধারণা থাকবে যে সেটিকে ইনডোর প্ল্যান্ট হিসাবে রাখবেন, কিন্তু আমি বলবো যে ইনডোর প্ল্যান্ট হিসাবে এটিকে রাখবেন না। যাদের বাড়িতে বাগান রয়েছে তারা বাগানে রাখবেন, এবং যারা মাটিতে লাগাতে চাইছেন সেখানেও রাখতে পারেন, এবং ছাদে যাদের আছে বাড়িতে ছাদ এবং ব্যালকনি সেখানে রাখতে পারেন। পড়াশোনা করতে বিশেষ কোনো
ও ফার্টিলাইজার বা কোনো আলাদা রকমভাবে জৈব বা অজৈব কোনো সারেরই প্রয়োজন হয় না। সপ্তাহে 1 দিন একটুখানি যদি আপনারা পারেন যে কোনো ভার্মি কম্পোস্ট মাটিটি খুঁড়ে যদি দিতে পারেন খুব ভালো হয়। আর তাছাড়া এটা না দিলেও চলবে, শুধুমাত্র একটুখানি মানে ময়েস থাকে মাটিটাতে, অর্থাৎ যাতে প্রত্যেক দিন একটি বেলায় মানে 24 ঘন্টায় একবেলা যদি ভোরে জল দিয়ে দেন তাহলেই হবে। এবার গাছটিকে কোথায় রাখতে হবে সেটির ব্যাপারে আসি। গাছটিকে ফুল সানলাইটে আপনারা রাখতে পারেন এবং শেডের তলায় বা হাফ সানলাইটে বা ব্যালকনিতে যারা করবেন ভাবছেন তারাও সেখানে রাখতে পারেন। গাছটিতে এমন জায়গায় রাখবেন যাতে যেইখানে মানে 3 থেকে 4 আওয়ার ফুল সানলাইট বা হাফ সানলাইট যাতে আসে, তাহলে গাছটি ভালো গ্রোথ করবে।